বলেন লাইসেন্স লাইসেন্স দিয়ে আসতে বলেন। আর এই গরুর মালিক কে? আসেনি এখানে? ও তো মালিক না স্যার, অরিজিনাল ওর জামাই। সে জামাই আছে নাকি? ওই গরু হচ্ছে আপনারা কেন নিচ্ছেন বলেন তো? এই গরুটা হচ্ছে বিয়ে ওই ইয়ে খাতে ফুল কালার যাচ্ছে, ওই কালার যাচ্ছে, ওরা এত ছোট কথা যায় না, তাই যে 2 দিন থাকে যায় না। সে ভালো করছে এই গরু ব্যস্ত, গরু ভালো, তার তো ভালো গরু হাজেও নিয়ে বুঝছে, হাজেও নিয়ে এসে ভেড়া তুললাম, ভেড়া তুলে ভ্যান পরে আবার খারাপ হবে না, পরে আবার দড়ি দাও শক্ত করে বেঁধেছি, বেঁধে নিয়ে এসেছি, নিয়ে আসছি কি জন্য নিয়ে আসতেছিলেন? জমা করার আচ্ছা, নিয়ে আসতে ব্রিজের ওটি সারারা ধরলো, সে নামালাম, নামে গরু কোনো দিবতই ছিল, সারিকে সব পেঁচাল টেঁচাল প্যাকে রাখি এমনি করে মারা গেল। আপনি নিয়মটা শুনান। আর তার নাকি লাইসেন্স আছে, লাইসেন্সের শর্তাবলী দেওয়া আছে, তার লাইসেন্স বাতিল হবে। হ্যাঁ, আচ্ছা, আপনি লাইসেন্সটা আগে নিয়ে আসেন। লাইসেন্সটা নিয়ে আসেন। তারপর হচ্ছে গরু, যেই গরু হচ্ছে বাছুর হয় মাত্র, এটা 8 মাস পর্যন্ত জবাই করা যায় না, এটাই নিয়ম, বুঝতে পারছেন? এটা তো একটা কমন সেন্সও। একটা গরু যখন মাত্র মানে প্রসব বাচ্চা হয়, বাছুর হয়, তখন এরপরে এটা জবাই করা যায় না, এটা হচ্ছে কমন সেন্স। এটা আপনারা মানে আপনি জবাই বলতেছেন, এখন জীবিত ছিল সময় আপনি ইয়ে করতে নিছেন, এটাও ঠিক না। ঠিক আছে, দুইটাই আপনার জন্য অপরাধ। লাইসেন্স নেওয়া আসেন। আপনি মুমূর্ষু গরু তো আপনি জবাই করা যাবে না, আপনি যে মেলা যাবে বা অসুস্থ সে জেলে যাবে, অসুস্থ গরুকে তো এমনি জবাই করা যাবে না। আপনাকে দেখেন কতগুলো অন্যায় করছেন। এক হচ্ছে আপনি যখন দেখলেন যে ফুল খাইছে না কি খাইছে, ওদের সাজেশন দেওয়া উচিত ছিল যে আপনি ডাক্তারের কাছে নিয়ে আপনি এটা বলা উচিত ছিল, আপনি এটা করেননি। 2 নাম্বার হচ্ছে যে আপনি অসুস্থ গরু মনে করতেছেন আপনি অসুস্থ, সেটা জবাইয়ের উদ্দেশ্যে নিছেন, এটা আরেকটা দ্বিতীয় অন্যায়। 3 নাম্বার, রাস্তার মধ্যে গরুটা মারা গেল তারপরেও আপনি জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন, এরকম একটা চিত্র আর কি, এরকম একটা চিত্র আর কি। আপনি কাউকে বুঝাতে পারবেন? কাউকে বুঝাতে পারবেন আপনি যে মৃত গরু আপনি জবাই করতেছেন না? ঠিক আছে, এটা তো আপনি কাউকে আর বুঝাতে পারবেন না। তাহলে 3টা অন্যায় আপনি করছেন। এখন আপনি লাইসেন্সটা বের করেন। আপনার অফিসে নিয়ে চলেন। আগে লাইসেন্সটা নিয়ে আসুন, আর গরু এটা ইয়ে করে দিবেন আপনার, পুঁতে দেয় না, পুঁতে হ্যাঁ, এটা পুঁতে ফেলতে হবে। তাহলে প্রথমে ব্যস্ত করি, গরু বন্ধ করা যাবে, গরু ঘাড় শক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ব্যাধি বের সম্ভব না। গরু পুঁতে দেন, ঠিক আছে। তাহলে গরু ব্যবস্থা করি। আজকে হ্যাঁ, আজকে হ্যাঁ, সবই দেবো না। এই ব্যাপারে একটু কথা বলেন। আপনি এদিকে আর এদিকে দিয়ে আসুন, গরু খাওয়া নেবে। হ্যাঁ হ্যাঁ, আপনি কথা বলবেন এবং হাতে দেখাবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। ইয়ে লাভ ভাই বলেন। গত রাত অনুমান 3টা 5 ঘটিকার সময় আমাদের পুলিশের বিশেষ টহল করাকালীন সময় একটি ভ্যানে একটি গরু সহ এবং 2 জন লোক রাত্রে অর্জুনপুর ব্রিজে পার হচ্ছিল। পার হওয়ার সময় আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদকালে তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারে নাই এবং আমরা ভ্যানে যে গরুটা ছিল তখন গরুটাকে একটু চেকব্যাক করি। চেকব্যাক করাকালীন সময় দেখা যায় যে গরুটা মৃত। তখন তাদের কাছে ওই গরু জবাই করার কিছু সরঞ্জাম ছিল, 3টা চাকু এবং 3টা মোবাইল এবং 2 জনকে সহ আমরা থানায় নিয়ে আসি এবং পরবর্তী জানা যায় তারা এই গরুটাকে জব করে বিভিন্ন জায়গায় বিক্রি করে। যাকে আপনারা হাতে নাতে ধরলেন তাদের নাম কি? এটা হচ্ছে রাজা ফকির। পিতা ওসির ফকির রাঙ্গামাটি, আর একজন হচ্ছে শহীদুল ফকির, পিতা মৃত মজি ফকির। এই 2 জনকে আমরা তখন থানায় নিয়ে আসি।
এবং আর একজনকে জিজ্ঞাসাবাদ চলছে। যদি আমরা মনে করি সেই কাজের সাথে জড়িত আছে, তখন আমরা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যত দ্রুত সম্ভব এটা আমরা ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। এরকম ঘটনা আপনার থানায় আরও যদি এরকম ঘটতেই তো আছে প্রায় দেখতে গেলে, সেই বিষয়ে আপনার কি পদক্ষেপ, এটা কি চলমান থাকবে কিনা? এই বিষয়ে আমরা আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমরা সংবাদ পাওয়া মাত্র এটা আমরা ব্যবস্থা নেব। এই গরুটার আনুমানিক মূল্য কত ছিল, কত দিয়ে কিনছে তারা? এই গরুটার মূল্য অনুমান প্রায় 90,000 এবং তারা 28,000 টাকা দিয়ে কিনেছে।